অ্যাকচুয়ালি যখন আপনি জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষে আসছেন, হুম, সো দ্যাট ইজ অনলি এ শাস্ত্র। এটা এমন একটা বিদ্যা যে গণনা করতে পারে। একদম রেমেডি তাই। ইজ এ ডিফারেন্ট পার্ট। এর ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কাজ হচ্ছে গণনা করা। গণনা করা দরকার। একটা মানুষকে ফুললি দেখা যে কি আছে না আছে কি হবে। রেমেডিস তো পরে। ভাগ্য তখনই সাথ দেয় যখন আমরা নিজেদেরকে সাথ দিই। একদম তাই। কর্ম করলে রেজাল্ট আছে, হুম, কর্ম না কর্ম করলে না করলে কোনো রেজাল্ট রেজাল্ট নেই। হবে না। অ্যাকচুয়ালি অনেকে বলবে, দেখবেন যে কর্মফলই শেষ, ভাগ্যের কি আছে। হুম, কর্মফল আমরা তো ডেফিনেটলি কর্মফল থেকেই আমাদের ভাগ্য তৈরি হয়। আমাদের এই জন্মছক বা চার্ট আছে, দেখবেন পূর্বজন্মের যে এটা কর্মটাই পূর্বজন্মদের আমাদের অ্যাকচুয়ালি কর্মফল ৩ রকমের হয়। তো সেই কর্মফল থেকে নিয়েই কিন্তু আমাদের ভাগ্য তৈরি হয় ভাগ্য বা বিচার চার্ট করা তৈরি হয়। হয়। আপনারা নিজেরাও দেখতে পারেন যে একই টাইমে একই জায়গায় দুজন ব্যক্তি জন্মেছে। হুম, তাদের ভাগ্য কিন্তু এক নাও হতে পারে। আলাদা হওয়ার চান্সেস খুব হাই। একজন খুব লাইফে ডেভেলপমেন্ট করছে, একজন কিন্তু লাইফে ডেভেলপমেন্ট করতে পারছে হচ্ছে না, না। স্ট্রাগল করছে। অথচ আমি এরকম দেখেছি হ্যাঁ, অনেককে। ডেফিনিটলি এটা হুম, হয়। এবার তাহলে বলবেন যে তাহলে প্ল্যানেট গুলোতে একই জায়গায় বসে একই আছে, জায়গায় তো একই বসে রকম আছে। আছে, হ্যাঁ। কোনো চেঞ্জেস নেই, তাহলে কেন এটা হয়? দ্যাট ইজ কল্ড ভাগ্য। দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ টু রিড ইট। ও, ঠিক আছে? শুধু বাচ্চার দেখে নিলাম, নট লাইক দ্যাট। আপনাকে তার যে সামুদ্র শাস্ত্র আছে সেটাকেও ক্যালকুলেট করতে হবে। সো দুটো কম্বিনেশন মিলে তবে একটা মানুষের ভাগ্য বিচার করা যায়। একটা চার্ট দেখে নিলাম একই রকম হতে চলেছে, নট লাইক দ্যাট। এই রেমেডির ক্ষেত্রে আমরা অনেক সময় করি। অ্যাস্ট্রোলজারের কাছে আমি নিজে যদিও অ্যাস্ট্রোলজার বলছি, আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি অনেকে বলে যে, "স্যার আমাকে একটা স্টোন কিছু করে দিন, আমার ঠিক হয়ে যাবে।" আমি বিলিভ করি না, নিজে অ্যাকচুয়ালি বিলিভ করি না যে সবসময় স্টোন পড়লেই যে রেমেডি হয়ে যাবে, নট দ্যাট। এটা তাহলে কখনো পসিবল তাহলে নয়। আপনাদের কাছে আসবে কেন? সবাই তো চায় মানে রেমেডি অ্যাকচুয়ালি অনেক রকমের হয়। অনেক রকমের হয়। প্রত্যেকটা মানুষের, বললাম না ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। সো সেই বার্থ চার্টে অ্যাকচুয়ালি লুকিয়ে থাকে সেই ব্যক্তির রেমেডি কী হবে। সে আদৌ স্টোন পড়লে হবে, নাকি তাকে মেডিটেশন করতে হবে, নাকি তার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, না সে কালার ট্রিটমেন্ট পাবে, না কি করবে, নাকি পূজা করবে, স্পিরিচুয়াল লাইফে যাবে। এই পার্টটা সেই প্রত্যেকটা মানুষের জন্ম ছকে কিন্তু আলাদা করে থাকে। আমাকে সেইটা বুঝতে হবে যে এর অ্যাকচুয়ালি কি রেমেডি দেওয়ার দরকার। এত হাজার হাজার মানুষ বলুন না স্টোন পড়ে বসে আছে, হুম, সবাই কি টাটা বিড়লা আম্বানি হয়ে যাচ্ছে? কখনো হবে? হয়নি। প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে কিন্তু। আমি তো রাস্তাঘাটে দেখি কত মানুষ স্টোন পড়ে, কত কত স্টোন পড়ে বসে আছে, কি হয়েছে তাদের লাইফে। এখন তো নতুন নিয়ম রয়েছে বিটসের, আপনিও পড়ে আছেন হাতে। বিটস পড়া, পাইরাইটস পড়া, ফিরোজা পড়া, এটা একটা নতুন নিয়ে যত বেশি পড়া যাবে তত বেশি নাকি কাজ করবে। বললাম না, পুরোটাই একটা সার্টেন সার্টেন জায়গা অব্দি আপনাকে নিয়ে যাবে। এবার আমরা এই যে ধরুন বিটসগুলো পড়ছি, আমাদেরকে কিন্তু এই জিনিসটাও জানার দরকার আছে অ্যাকচুয়ালি কোন বিটসটা আমার পড়া উচিত। এটা আদৌ আমার জন্যে কি? আর আদৌ আমার জন্মছকটা আগে দেখতে হবে যে আমি ক্রিস্টালসে পড়ছি, ওই ক্রিস্টালসে আমার কি কাজ হবে? ইজ দ্যাট মাই রেমেডি? তবে এখন তো অনলাইনে প্রচুর যে বিজনেস শুরু করেছে এই বিটসের, দেখুন, ফিরোজা, পাইরাইটসের। ডেফিনেটলি বিজনেস ইজ এ পার্ট, বিজনেস। বাট অ্যাকচুয়ালি যখন আপনি জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষে আসছেন, হুম, সো দ্যাট ইজ অনলি এ শাস্ত্র। এটা এমন একটা বিদ্যা যে গণনা করতে পারে। একদম রেমেডি তাই। ইজ এ ডিফারেন্ট পার্ট। এর ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কাজ হচ্ছে গণনা করা। গণনা করা দরকার। একটা মানুষকে ফুললি দেখা যে কি আছে না আছে কি হবে। রেমেডিস তো পরে। আর এখানে আমরা কেউ ভগবান নই যে আমরা একটা কিছু রেমেডি দিয়ে দিলাম, সেটা সঙ্গে সঙ্গে তার একদম আমূল পরিবর্তন করে দিল, কখনো না। এটা যারা ভাববে, ইটস টোটালি একদম ভুল ভাববে, হুম, টোটালি ভুল চিন্তা ভাবনা। এটা এরকম করে হয় না বেসিক্যালি। ফার্স্ট আমাদের এটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট যে আমি যে বাচ্চাটাকে, আমার যে বাচ্চা, তার বাচ্চাটার মধ্যে কি কি যোগ আছে, কি প্লেসমেন্ট আছে প্ল্যানেটসের, সেই প্লেসমেন্টসগুলোর সাথে এই যে 2026-এর একটা বার্থ চার্ট তৈরি হয়েছে, আমি বললাম না কন্যা লগ্ন, একদম একদম। বৃষ রাশি, কৃত্তিকা হুম, নক্ষত্র যে হচ্ছে, এর সাথে এটার কি কানেক্টেড হয়ে আছে আমার চার্টের সাথে, এই ইয়ারের বার্থ চার্টের যে কানেকশনটা হচ্ছে সেটা আমার জন্য কতটা পজিটিভ কতটা নেগেটিভ। হুম, আমরা তো এটাই ভাবি। এইটা সবার আগে জানাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আমরা প্রত্যেকটা রাশির জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, এটা একটা জেনারেল প্রেডিকশন হুম, যে এই রাশিটার এটা হতে পারে। কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল চার্টে আসবেন,
তখন এই হতে পারে থেকে কথাটা চলে আসবে এইটা হবে। আচ্ছা। দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো এটা আমাদেরকে জানাটা ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি এই যে বার্থ চার্টটা 2026-এ তৈরি হয়েছে আর আমার যে বার্থ চার্ট, এই দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে, পজিটিভ আছে না নেগেটিভ আছে, কি করলে বেরোবে। আমরা তো এটাই অ্যাকচুয়ালি বুঝতে চাই না। আমরা ফার্স্টেই যাই জ্যোতিষের কাছে গিয়েই আগে জানতে চাই আমার রেমেডি কি। ডেফিনেটলি আমি পেনে আছি, আমি রেমেডি খুঁজবই। বাট এটাও আমার ভালো করে জেনে নেওয়াটা উচিত যে অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ড অফ রেমেডি আই শুড ওয়্যার। একদম তাই। ঠিক আছে? সেটা একটা কালারও হতে পারে, একটা স্টোন হতে পারে, একটা পূজা হতে পারে বাড়ির নিজে বসে, কোনো মন্ত্র জপ হতে পারে, বা হুম, নিজের খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জেস হতে পারে, হুম, বা কি জামা কাপড় পরবো কোন কালারের সেটাও হতে পারে, হুম, বা বাস্তুর কি চেঞ্জেস করবো সেটাও হতে হুম, পারে। হুম, এনিথিং দ্যাট কুড বি, বাট সেটা চার্টটায় আছে, তার পার্সোনাল চার্টে আছে। এটা কখন এই ইউনিভার্সাল চার্টের মধ্যে হতে পারে না। ইটস এ ইউনিভার্সাল চার্ট, আমি যেটা বলছি। হুম, এবার যেটা আসছি কন্যা রাশিতে আসছে, হুম। কন্যা রাশি তো অটোমেটিক আমি বললাম কন্যা লগ্ন পড়েছে এই বছরে। তার তার মানে কন্যা লগ্ন যাদের, কন্যা রাশিও তাদের ভালো না, যাবে। কন্যা লগ্ন যাদের, লগ্ন অনুযায়ী এই পার্টটা ডিফারেন্ট, আচ্ছা। রাশি অনুযায়ী পার্ট আমরা জানি, ডিফারেন্ট। আমরা কি চন্দ্র মাস ধরে সবসময় হিসাবে চলি। হুম, ঠিক আছে? সো চন্দ্র মাস যখন আমরা ধরছি, আমি কিন্তু এখানে জোডিয়াকের কথা বলছি না। জোডিয়াক ইজ ওয়েস্টার্ন কালচার। ওখানে কি হয়, ওখানে কিন্তু বেসিক্যালি রবি থেকে ধরা হয়, সানসাইন ধরা হয় ওরা। হুম, ঠিক আছে? একটা সার্টেন ডেট থেকে সার্টেন ডেট এই জোডিয়াক, হুম, এইটা বলে। আমরা কিন্তু সেটা বলি না। আমরা কি দেখি, তার জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ধরি। তার মানে আমরা চন্দ্র মাস ধরে ধরি। রাশিটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। হুম, আপনারা দেখবেন, আমরা যদি আমাদের ক্যালেন্ডার দেখি, ইংলিশ ক্যালেন্ডার বলছি না, আমাদের যেটা অরিজিনাল ক্যালেন্ডার, সেখানে কিন্তু চন্দ্র যখন বিশাখা নক্ষত্রে আসছে তখন কিন্তু বৈশাখ মাস আসছে। ও, চন্দ্র যখন জ্যেষ্ঠা নক্ষত্রে আসছে তখন কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে। আমরা কিন্তু ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি এরকম চন্দ্র মাস ধরে ধরি। দ্যাটস ওয়াই রাশিটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস।